বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয় গুরু। তো আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ড। শ্রী ঠাকুর বলেছেন, তোমরা পরম পিতার কাছে কত কি চাও, তিনি দুইটা একটাই যা দেন তার ঠেলে সামলাতে পারো না। তা পেয়ে তাতে আসক্ত হয়ে তার দয়া পাও, তাকে ভুলে যাও। তিনি দেখেন নোলাচুষি নিয়ে বেশ ভুলে আছে, তাই আর ঘাটান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেন। তখন হয়তো আরও চাও, তাও হয়তো দেন, কিন্তু তাতে তোমার লাভটা কি? তোমার ভাবটা হওয়া উচিত, আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। তোমার যা কিছু, তার জন্য কোনো কিছু যদি তার কাজে না লাগে, বরং তার থেকে তোমাকে দূরে সরিয়ে দে, তা দিয়ে তোমার কি হবে? কৃষ্ণদা বললেন, অনুভূতি যত হয় তত ইষ্ট সবার প্রবৃত্তি জাগে। শ্রী ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জব, যথা সময় ইষ্ট নির্দয় মুক্ত করাই তব। ওইসব করতে করতে সব এসে পড়ে। তো তখন আমাদের সর্বত শরীরে বিধান আলো প্রেম ও জ্ঞানে উদ্ভাসিত হয়ে ওঠে। কৃষ্ণদা বললেন, শব্দযোগে সাধন সৎসঙ্গের বিশেষ বৈশিষ্ট্যের কথা বললে কি ঠিক হয়? ধূত। শ্রী ঠাকুর বললেন, পরমানন্দ লাভের জন্য এটা একটা মৌলিক অনুশীলন। ঠিক জায়গায় ঠিকমতো পৌঁছতে গেলে জাতীয় অনুশীলন এসে পড়ে। প্রত্যেক রকম সাধন পদ্ধতির মধ্যে এটা আছে, কোনো না কোনো রকম সবার পক্ষে এটা প্রযোজ্য, সেই জন্য এটা বিজ্ঞান। কৃষ্ণদা বললেন, তীব্র গরিভক্তি সমন্বিত সাধন ভজনের ফল শব্দজ্যোতির অনুভূতি তো সকলেরই আসে। সেটা বললেন, পূরণ গুরু হলে তার প্রেরণায় গভীর হতে গভীরতর স্তর আলোড়িত হয়ে ওঠে। যদি কোনো সাধকের মধ্যে দেখি যে সে অন্য সমাজের লোককে দেখতে পারে না, তাদের প্রতি বিদ্বেষ ভাবে পোষণ করে, তাদের পালন পোষণ ও সেবা না করে প্রতিকূল আচরণ করে, তাতে বোঝা যাবে যে তার মধ্যে দয়ালের প্রতি ভালোবাসা নেই, প্রকৃত ধর্মই নেই। তো সদ্গুরু, হি ইজ নট দ্য ফলোয়ার অফ এ সদ্গুরু, নট ইভেন এ প্রেমী গুরু। যে সদ্গুরু এমনকি প্রেমী গুরুরও অনুগামী নয়। হিন্দু, মুসলমান, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, এই যে সৎসঙ্গী হওয়ার দরুন সে আরও খাঁটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ ও খ্রিস্টান হবে। সকলের প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে, অবশ্য যদি সে ঠিকভাবে চলে। কথা সঙ্গে শ্রী ঠাকুর বললেন, আমার পৈতে হইল গেরুয়া কাপড় চাদর ছিল, রাতে শুয়ে আছি, কে যেন ভজন দেখিয়ে দিয়ে গেল। আমি আগে জানতাম না, কিন্তু করতাম ঠিক ওইভাবে, কিছু হবে বলে করতাম না, কি হবে জানি না, করেই যেতাম। মা হুজুর মহারাজের কাছে চিঠি লিখলেন, তিনি বললেন তুমি বলে দাও। মা চুপ করেছিলেন, তারপর মা সরকার সাহেবকে লিখলেন চিঠি, তিনি মাকে তাই লিখলেন। তো আমি কোনো ধর্মগ্রন্থ পড়িনি, এমনকি সর্বচনও প্রভৃতি না। আমি যা বলি আমার সম্বল, আমার অনুভবগুলি, তাই আমি ভাবি আমার যদি এমনি করে হয়, তবে যারাই পরম পিতাকে চায়, আগ্রহ সহকারে বিধিমাফিক করে, তারাই পাবে। সুধা বললেন, কোনটা বড়, সদ্গুরুর প্রতি অনুরাগ না অনুভূতি? তো সেটা বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ ছাড়া অনুভূতি হয় না, ওইটি মূল। কেষ্টদা বললেন, আপনার ক্ষেত্রে তা কোথায়? শ্রী ঠাকুর বললেন, ওই যে মা ছিলেন। কেষ্টদা বললেন, দীক্ষার মধ্যে তো আপনার পূর্ণ অনুভূতি হয়ে গিয়েছিল। শ্রী ঠাকুর বললেন, নিজের নেশায় কতদিন ধরে সংগ্রাম করেছি, কতদিন শূন্য চলে গেছে, নাম আমাকে পেয়ে বসে থাকলে তার শেষস্থল খুঁজে ফিরছি। আলোচনা প্রসঙ্গ দ্বাদশ খণ্ড, ইংরাজি 24/6/1948। এটা হলো ঠাকুরবাড়ি আঙ্গিনায় শ্রী মণিলাল চক্রবর্তীর লেখা, পড়ে শোনাচ্ছি। শ্রী ঠাকুর বলছেন, পার্লারে তখন বসেছিলেন, শ্রাবণ সন্ধ্যা। নিত্যদিনের মতো আজও কীর্তনের দল আশ্রম পরিক্রমা করে যাচ্ছিলেন। 30শে জুলাই 1964। হাউজার মেন্দা, রবার্ট কামিং, অন্যান্য ভক্তবৃন্দ বসে আছেন। নিষ্ঠা সম্বন্ধে কথাবার্তা চলছিল। কীর্তন দল আশ্রম ঘুরে শ্রী ঠাকুরকে প্রণাম করে আবার চলে যাচ্ছে। দূর থেকে তখনও হরে কৃষ্ণ সুরে পরিমণ্ডল আমাদিত। ঠাকুর সেটা শুনে বললেন, ওই দেখো কীর্তনের সুর ও টান কেমন সুন্দর বজায় আছে। ওই যে টান রাখছে অনেকক্ষণ ধরে, ওই টানই মানেই তার সাথে ঐক্য টান থাকছে। ওইভাবে লাভ, সার্ভিস এবং কম্পেশন, এর ভালোবাসা, সেবা, অনুকম্পার মাধ্যমে ইষ্টের সাথে টান রাখতে হয়। তো জয়গুরু, সবারই সর্বের মঙ্গল হোক, এখানে রাখছি।